যেখানে রাখবো 350 টাকা আসছে। ভাইয়া আপনার ফোনটা একটু দেওয়া যাবে, একটা কল করবো। আসলে ভাই আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, ফোনটা ব্যাগেই আছে। আর আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনি চাইলে আমাকে কল করতে পারেন। হ্যাঁ আপনি করবেন তো? আমি কেন শুধু শুধু আপনাকে কল করবো? ভাইয়া আমি কি সুন্দর না? আপনি সুন্দর। বুঝেছি, আপনি মনে হয় আগে কখনো প্রেম করেন নাই, তাই না? হ্যালো, তুই আমাকে ফোন দিছিস কি জন্য? তোকে বলছি না আমাকে ফোন না দিতে। সবুজ, জি ভাইয়া, এই তো 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, ট্রেন আসলে তো চলেই যাবি। তাছাড়া আমার সালাম জানিস। আচ্ছা ভাইয়া, খাওয়া দাওয়া রেখে দেবো। যা, দিয়ে সুস্থ যা। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আমি শহীদুল ইসলাম কারো প্রেমে পড়বো এটা অসম্ভব। আমি নিজের জীবন নিয়েই বাঁচি। আমার আব্বা প্যারালাইসিস রংপুরে ভাঙা বাড়িতে ভাঙা চুকিতে শুয়ে আছে। মা একটা সমিতিতে আয়ের কাজ। আমাদের অনেক জমি জমা ছিল। তিস্তার পানিতে আমার বড় বোনের বিয়ে হয়েছিল। এখন সে বাবার ঘাড়েই চেপেছে। আর আমার ছোট 2 বোন বিয়ের অপেক্ষায় আছে। আমি দিনে বাইক চালাই আর রাতে ল কলেজে নাইট শিফটে পড়াশোনা করি। আমার কি প্রেম করা সাজে? তবু আমি প্রেমিক করলাম স্যার একটা পান খেয়ে গেলেন, ভালো জ্বরটা আছে। না, টাকা নেই, যা ভাগ। স্যার আপনি মনে হয় একটু বলদ আছেন, প্রেমে বসছেন। এই কিছু কি বললি? আমার নাম কিন্তু না, আমার নাম পুষ্পারাজ। আপনার বলো তোমরা তো কি করবো? আমি কমপক্ষে আপনার 10 মিনিট ধরে কাছে আছেন। এরপর প্রথম দেখা দিয়ে ভালোবাসা আমি দেখছি শুনি। আমি কি করবো? জানি কি আপনার বাসা শুনি। আমি তোমার নাম জানি না। আমি তোমার নাম দিলাম পারিজাত। পারিজাত মানে স্বর্গের ফুল। শুধু ভাই, ও শুধু ভাই, কি হয়েছে? আমার কিছু কইছেন? আপনিও বুঝেছি না কই। আরে ভাই, আপনি 3 দিন ধরে কিছু খান না, ঘুমান না, একদিন টাকা থেকে বিক্রি করেন, কিছু কোন না। কিসে বলবো? অবশ্যই করবেন। প্রেমে বসছি। আমি প্রেমে বসছি। এর লেগে প্রেমে না পড়লে কিছু জীবনা হয়। আমি ঠিক করেছি তোর গল্প বানা। আমি বলবো আমি টিউশন করি। আপনাদের টিচার লাগবে শুনে আসলাম। কাকে চান? আমি তোমার টিচার, তোমাকে পড়াতে আসছি। আমার টিচার কোন সাবজেক্ট পড়াবেন? তো সব সাবজেক্টই পড়াই। আমি ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সব ছাত্রই পড়াই। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। গুড। আমার টিচার উনি তো তার মনে হলো কিন্তু স্যান্ডউইচ পারেন না। আচ্ছা, 1 জিরা পান আর 2 টাকার সিগারেট দেন। আরে স্যার, আমি কি মনটা খারাপ? আমি আর খুঁজে পান নাই। পিচ্ছি মানুষের মতো কথা বলবি। পুরো মানুষের মতো আর কেন দিবি না? কাজে আসছস, কাজ করে যা। বসবি? বসলে একদম চুপ করে বস, মুখে একদম তালা দিয়ে বসবি। বস। স্যার না না চুরান খাই। মায়া, আমার লক্ষ্মী মা, খেতে চাও মাগো? তুই পাগল হয়ে গেছিস, কিন্তু আমরা পাগল হই। যাচ্ছে মা, তোমার মেয়েকে নাটক করতে এইসব করলে কিন্তু আমি ঠাস করে ওকে একটা চল মারবো। তুমি যাও। খবরদার ওকে কোনো আল্লাহ দেবে না। কি অদ্ভুত আবদার! ওই টিচারকে এনে দিতে হবে। তাকে আমি পাবো তো? পাইতে পারেন, আবার নাও পাইতে পারেন। আচ্ছা, এক মিনিট। আসসালামু আলাইকুম আন্টি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি শহীদুল ইসলাম বলছেন? জি, আমি শহীদুল ইসলাম। আমাদের বাসায় একটু আসতে পারবেন? জি, আসতে পারবো। কখন আসবো? বিকালের দিকে আসলে হবে। চল, তোকে নিয়ে আসবো। আমি বুঝলাম জাফরিন কথা বলতে পারে না। আমার পারিজাতের নাম জাফরিন আর ওর ভাইয়ের নাম জাফর। ওর নাম কি? শহীদুল ইসলাম। বাবার নাম সাইফুল ইসলাম। আমাদের ঠিকানা বাড়ির, আমাদের অরিজিনাল ঠিকানা রংপুর কামিয়া থানা। শহরে মোলাটুলে থাকি। নিজেদের বাড়ি? না না, আমরা ভাড়া থাকি। নিজেদের বাড়ি নেই। তবে গ্রামের বাড়িতে কে কে আছে? কেউ থাকে না। তিস্তা নদী আমাদের ভিটা খায় ফেলছে। আমার বাবা কি করেন? কারখানায় চাকরি করতেন। দাদার অনেক জমি জমা আছে, প্রায় 100 বিঘা। নদী খায় ফেলছে। ছোটবেলায় একটা কথা শুনতাম, আগুনে নিলে গরু ভিটামাটি থাকে, নদীতে নিলে কিচ্ছু থাকে না। আমার মেয়েটা জন্ম থেকে দেখুন দাম, কথা শুনতে পারে না, তাই কোনো কথা বলতেও পারে, কিন্তু ও সাইন ল্যাঙ্গুয়েজে অনর্গল কথা বলতে পারে। কিন্তু ওর মা ওর সাথে সারাক্ষণ ইশারার ভাষায় বলে, সবুজ তোমাকে আমি একটা অনুরোধ করবো, আমার মেয়েটা প্রেমে পড়ে গেছে, আমার মেয়েটাকে গ্রহণ করো। আচ্ছা, আমাকে কেন তোমার ভালো লাগলো? আমার সব কিছু আমার ভালো লাগে। আমি তো বন্ধুর ছেলে। তুমি আবেগ ছিলে, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। এসব আবেগের কথা, এই আবেগ থাকবে? আপনার
কিন্তু আমি সব কাজে থেকে রেজিস্ট্রি করে রাখা আর কি। ও তাহলে তো বিয়ে হয়ে গেল। বিয়ে হলো, কিন্তু আমি বলি কি তুমি রংপুরে যাও, ওখানে যে বাবা যে আত্মীয় স্বজন আছে সবার সাথে বসে একটা, সবই ঠিক আছে আম্মা, পুকুর যাই আপনি আমাকে বলি। হ্যাঁ আমি তো তোমাকে যেতেই বলছি। আম্মা দেখা যাবে আরো অসুস্থ হয়ে পড়বে, আর আমার বড় বোন সে তো অজ্ঞান হয়ে যাওয়ার ওখানে পড়বে, আর ছোট দুই বোন কথাই বলবে না, আসলে বুঝবো না আসলে কি হচ্ছে। এরপর আমি আমার শ্বশুর মশাই আমাকে বললেন, বলো কি করবা? তোমাকে আমি একটা, আমার মনে হয় তুমি যদি কাস্টমসের উকিল হও তাহলে ভালো হবে। ইনকাম ট্যাক্সের উকিল না, কাস্টমসের, ব্যাড কাস্টমসের লয়ার হতে পারলে এই প্রফেশন সে ভালো হবে। এখানে ভালো করতে আসলে অনেক টাকা পয়সার ব্যাপার, তো টাকা পাবো তুমি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি দ্রুত বসে আসতেছি। জাফরিনকে যেদিন হাসপাতালে নেওয়া, আমরা আছি তো, তুমি চিন্তা করো না, যে কোনো পরিস্থিতিতে জাফরিন যাই হোক, তার দিকে দেখতে মানুষই অনেক সুন্দর। তার জাফরিনকে লেবার রুমে নেওয়া হয়েছে। আমার নিজের জ্ঞানের জন্য অপরাধী মনে হচ্ছে, মনে হচ্ছে জাফরিনকে বুঝে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আবার এই চিন্তাটাও করছি। এই হন আপনার মেয়ে হয়েছে, বেশ সুস্থ আছে, সুস্থ আছে, কিন্তু এখন যাওয়া জান এখন সবার জন্য নিশ্চয় নিয়েছেন। মামুন, ফাইলগুলো ক্লায়েন্টকে বুঝিয়ে দিবা, আর আগামী 2-3 দিন আমার ব্যবস্থা থাকি। আমার কাছে পারবিটা হয়তো তোমাকে মারে গেছে, সেটাই কেন বলছি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। সুন্দর একটা সংসার পেলাম।